গর্ভাবস্থায় বমি প্রতিটা মহিলার মধ্যেই কম বেশি এই সমস্যাটা দেখা যেতে পারে। তো এই ক্ষেত্রগুলোতে আসলে কোন মেডিসিন গুলোকে বেশি ব্যবহার করা যেতে পারে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটাতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হোমিওপ্যাথিক স্টুডেন্ট এবং যারা চিকিৎসক রয়েছেন তাদের প্রত্যেকের জন্য উপযোগী। এর পাশাপাশি যারা সাধারণ দর্শক শ্রোতা রয়েছেন তারা ভুলেও এই ওষুধগুলোকে হুটহাট সেবন করবেন না। তো চলুন পর্যায়ক্রমে একটু জেনে নেই। গর্ভকালীন বমি এটা খুবই সাধারণ বিষয়। যতক্ষণ অবধি একজন মায়ের খুব বেশি সমস্যা না হচ্ছে, ততক্ষণ অবধি এটাকে সাধারণ বিষয়ের অন্তর্ভুক্ত হিসেবেই রাখতে হবে। তো এই সময়গুলোতে মর্নিং সিকনেস বা একটু বমি, বমি ভাব বা সবসময় গা বমি, বমি ভাবটা এটা একটু দেখা যেতেই পারে। তো এই ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথিক মেডিসিন ইপিকাকে ব্যবহার করা যেতে পারে, সিমিসিফিউগাকে ব্যবহার করা যেতে পারে, সিপিয়াকে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় পেটের ব্যথা প্রচন্ড রকমের থাকলে কলোসিন বা নার্ভ ভূমিকা বা ম্যাগনেসিয়া কার্বনিকাম এই ধরনের যে মেডিসিন গুলো রয়েছে, টোটাল 5টির কথা বললাম। এই মেডিসিন গুলোকে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করা যেতে পারে। এর পাশাপাশি অন্যান্য যদি কোনো মেডিসিন থেকে থাকে বা রোগীর অবস্থার উপর বিশ্লেষণ করে যেগুলো আসবে সেই মেডিসিন গুলোকে ব্যবহার করা যেতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।